नमस्कार, CNN 24 के साप्ताहिक समाचार में मैं रवि शुक्ला आप सबका स्वागत करता हूं। चलिए देखते हैं साप्ताहिक सुर्खियां। परिसीमन प्रक्रिया यानी डिलिमिटेशन ने असम और बराक घाटी के लोगों में चिंता का माहौल पैदा कर दिया है। यदि यह सूची लागू हो जाती है तो बराक घाटी का असम के साथ होने का कोई मतलब नहीं रह जाता है। BDF कार्यालय में आयोजित संवाददाता सम्मेलन में BDF पदाधिकारियों ने अलग पूर्वांचल राज्य की मांग की। BDPF के मुख्य संयोजक प्रदीप दत्ता राय ने कहा कि यह एक रहस्य है कि 2001 की जनगणना के आधार पर असम में परिसीमन क्यों किया गया, जबकि पूरे भारत में 2026 में परिसीमन किया जाना था। उनकी राय में बराकवासी को 13 नहीं बल्कि 60 सीटों वाली विधानसभा चाहिए और वह विधानसभा पूर्वांचल की विधानसभा होगी। 2026 সনে যেখানে সারা ভারতবর্ষে একসঙ্গে ডিলিমিটেশন হওয়ার কথা, সেখানে হঠাৎ করে আসামে তড়িঘড়ি করে ডিলিমিটেশন করার পেছনে কি রহস্য, এটা আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। আসামে ডিলিমিটেশন করার জন্য নির্বাচন কমিশন একটা কমিটি করে দিয়েছেন, যে কমিটিতে একজন অবাঙালি মন্ত্রী এবং একজন বরাকের অবাঙালি বিধায়ক, যাদের বরাকের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই, ভূগোল সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা একজন প্রাক্তন বিডিও, একজন প্রাক্তন DRD এর প্রজেক্ট ডিরেক্টর, যার গ্রামগঞ্জ সম্পর্কে অভিজ্ঞতা আছে এবং যিনি একবার বিডিও হিসাবে দুর্নীতির দায়ে জেল খেটেছেন, তার সাহায্য নিয়ে ডিলিমিটেশনটা খসড়া তৈরি করা হয়েছে। এবং এর জন্য দিল্লি থেকে 3 জনের প্রতিনিধি গৌহাটিতে পাঠানো হয়েছিল। বরাক উপত্যকা থেকে প্রায় 200-র উপরে প্রতিবাদ গেছে, এই ডিলিমিটেশনের বিরুদ্ধে আপত্তি গেছে। গৌহাটিতে সেই সমস্ত মেমোরান্ডাম নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে কোনো গুরুত্ব না দিয়ে, বিন্দুমাত্র কাটছিট না করে যেরকমভাবে ডিলিমিটেশনের ড্রাফট বানানো হয়েছিল সেটাকেই তারা হুবহু পাশ করিয়ে রাষ্ট্রপতি সই করিয়ে নিল। অথচ সুপ্রিম কোর্টে 10টা মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে সরকারকে 3 সপ্তাহের টাইম দিয়েছে, নির্বাচন কমিশনকে সময় দিয়েছে উত্তর দেওয়ার জন্য। আমরা রাষ্ট্রপতিকে ইমেইল করে টুইটের মাধ্যমে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের রায় না বের হওয়া পর্যন্ত আপনি একে অ্যাপ্রুভেল করবেন না, কিন্তু গত পরশুদিন তড়িঘড়ি করে এই ডিলিমিটেশনকে পাশ করে দেওয়া হয়েছে। এটা বরাক উপত্যকার মানুষ কোনো অবস্থায় মেনে নেবে না। তাই আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে চিন্তা করেছি যে এই আসাম সরকার থেকে বাঙালিরা কোনো রকম সুবিচার পাবে না। আমরা কোনো অবস্থায় আর আসামে থাকতে চাই না। আমরা এই বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা আগামী দিনে বরাক পৃথকীকরণের আন্দোলনে নামতে বাধ্য হব এবং আগামী 2 মাসের মধ্যে পুজোর আগে পর্যন্ত আমরা সংগঠনকে আরো শক্তিশালী করে বিভিন্ন জনগোষ্ঠীর জনমত সংগ্রহ করে আমরা পৃথক রাজ্যের ডাক দেব। আমাদের 13টা আসন দেওয়া হয়েছে, 13টা নয়, আমরা 60 আসনের বিধানসভা চাই এবং সেই বিধানসভার নাম হবে পূর্বাচল বিধানসভा, पूर्वांचल पृथक राज्य। लंबे अंतराल के बाद असम मणिपुर सीमा पर जिरीघाट में बंदूकधारी का आगमन। दोनों बंदूकधारियों ने जताया कि जिरीघाट इलाके में अभी भी हथियारबंद असामाजिक तत्व मौजूद हैं। 2 युवकों ने तमंचे के बल पर रुपये छीन लिए। घटना शुक्रवार की रात 9 बजे जिरीघाट थाने से महज 1 किलोमीटर दूर जिरीघाट दिगली रोड पर हुई। दिगली रोड स्थित अटलांटिक बार पर रात में 2 युवकों ने हमला कर दिया। ठीक उसी वक्त जिरीघाट इलाके में बिजली चली गई, तभी थोड़ी सी बारिश भी आ गई थी। दुकान मालिक और कर्मचारी दुकान बंद करने की तैयारी कर रहे थे, तब 2 युवक पिस्तौल लेकर दुकान में घुस आए और शराब की मांग की। दोनों युवकों ने शराब की बोतल के साथ पिस्तौल निकालकर दुकान मालिक प्रदीप आइच और उनके कर्मचारी पर तान दी और पैसे की मांग की। एक हथियारबंद व्यक्ति ने पिस्तौल दिखाकर दुकान मालिक और कर्मचारियों को कब्जे में लिया और दूसरे युवक ने कैश बॉक्स से पैसे छीन लिए।
उन्होंने बताया कि दोनों हथियारबंद युवक पैसे छीनने के बाद तेजी से भाग निकले। दुकान मालिक प्रदीप आइस ने पुलिस को बताया कि 1.5 लाख रुपए की लूट हुई है। पुलिस बदमाशों को पकड़ने में लगी हुई है। আগে ভাড়া ছিল তো ভাড়া ছিল। ঘটনাটা কি হয়েছে দোকানে? ঘটনা তখন খুব বৃষ্টি পড়ে, কারেন্টও নাই, আর দুটো নাগা ছেলে আইছে, অ্যাক্টিভা রাখছে ওই জায়গায়, তারা তো ওইদিকে স্টার্ট দিয়ে রাখি দিছে চালু করিয়া। মুখ কুলানা বান্ধা, মুখ বান্ধা, খালি চোখ দেখা যায়, উপরে ক্যাপ আছে। হ্যাঁ, তারপরে তারা মাল লয়, বদলি করে লয়। তারপরে একবার একটা মাল লয়ে তারা অনেক বইছে, বয়ার পরে কিছুক্ষণ পরে তারা আবার আইছে, আবার পরে কয় আমার আরেকটা কোয়ার্টার দেও। এই দিছে কোয়ার্টার দেওয়ার পরে দিয়া দাম দিগাইছে 100 টাকা, পরে 100 টাকায় তারা দিছে। দেওয়ার পরে দিয়া ফট করে করিডোরের সামনে আবার ঘুরিয়া গিয়া পিস্তল তাক করে কয় হিলনামত। হ্যাঁ, তারপর তারে তো মাটির দিকে নিচা করাইয়া তার দিকে পিস্তল ধরে আপনি একলা আছেন দোকানে? না, হ্যাঁ আসলো। আচ্ছা, তারপরে আমার কাউন্টারের কিনারে গিয়া আমার এখানে পিস্তল ধরে কয় রুপিয়া কাহা है हमको इधर में है। হ্যাঁ, তারপরে ক্যাশ খুললো, কইছে আর কাহা हमको আর নেই इधर में है। তা সব টাকা উকা লইলো, নেওয়ার পরে আমার কাছে উঠার পরে পিছন দিকে নেওয়াইছে, পিছন দিকে নিয়ে কয় इधर में जाने वाला कोई रास्ता हमको नहीं है। তা আমরা রুমের ভিতরে ঢুকাইয়া বাইরের দিকে সিটকেই লাগাই দিছে। আপনারা নেই না, আপনার সামনেও ওই আমার তারে মানে দুজনও আসলো? আপনারা দুজনে? আর তো কোনো মানুষও নাই, বাজার দোকান পাতা বন্ধ। কয়টা বাজে তখন? সুবানটা এরকম হইব আর কি। আচ্ছা, আর তারপরে আমরা যখন সিটকেলে মারি দিছে, তারে কইলাম রশিদদা চলো বাইরের দিকে বাইরেই যাই গিয়া। আর তার পকেট চেক করছে, তার পকেটে তো কিছু পাইলো না। আর আমার মোবাইল, 3টা মোবাইল দোকানে ভিতরে। মানে দুজনও আছে? দুজনে। দুজনের তো বন্দুক আছে নি? আর দুজন আছে পিস্তল। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমরা পিছনের দরজা দিয়ে খুলিয়া ওই দিক দিয়ে অন্ধকারের মধ্যে তাড়াতাড়ি গিয়া তারা ঘরে গেছি। আমি তারা ঘরে দিয়ে মাসিরে গেলাম, মাসির মেরু এরকম উগ্রপন্থী আইছে, সব তো লইয়া গেল বন্দুক দেখা যা। রাতুলটা একটু ফোন করেন, ওই রাতুলটা ফোন করছে। এখন যে আমরা যে গেট বন্ধ করবো, কোন বসার বন্ধ করবো? যদি চিপার দাঁড়া থাকে, যদি পিস্তল দিয়ে গুলি দেয়, তখন তো অন্ধকার তো পুরা কোয়ার মতো কিছু না। তো গেট যদি বন্ধ করতে পারতাম, সুযোগ পাইতাম, তবে তো তারা অ্যাক্টিভা লয়ে যেতে পারলো না, তারা বেলা বাগি গেল। তখন আমরা কোন বসার বন্ধ করবো? যদি ফট করে একটা চিপার দ্বারা অন্ধকারে মারি দেয় গুলি, তো কইতে পারতাম না। দৌড়ে গেছি রাতুল তারা ঘরে গিয়ে মাসিরে কইলাম। ওই মাসিয়া পরে রাতুলটা ফোন করে কইছে। ওই তারপরে তো থানার থেকেও আইলো, তারপরে তো এসডিপো স্যারও আইছে লক্ষ্মীপুর থেকে, তারপরে পরে দিয়া তো এসপি স্যারও আইছে। আচ্ছা, টাইপেল যে কেমনে বুঝলা? তারা কথা কইছে তো নাগা ভাষায়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, নাহলে তো জানলাম না, আমি কইতে পারলাম না কোন জাতি। কত জানি 2 জন মানুষ। রাস্তাটা আছে কিনা এটা তো আমি দেখছি না, কইতে পারি না। আমরা এত ভিতরে ঢুকে রাখি কেমনে কই। আর কোনো মানে ভিতরে দুজন আমাইছে? দুজনে আমাইছে, প্রথম একদিন আমাইছে, লগে লগে আমার তারে ধরে লেছে পিস্তল, আর 2টা বাড়তি পিস্তল আর কি। আচ্ছা, আচ্ছা, তো আপনার কিটা কত নিয়েছে আপনার? এটা হিসাব মিলছে? 1.5 লাখ টাকা তো আমি গনিয়া রাখছি, ঠিক আছে। কিন্তু তারপরে যা আরও তো আছে টুকটাক, এটা তো আমি কইতে পারি না। স্যারও জিজ্ঞাসা, আমি 1.5 লাখ টাকা তো আমি গনিয়া রাখছি। হ্যাঁ, 3টা বান্ডিলে বানিয়ে রাখে দিছি, আর বাকিটা তো আমি গনছি না। আজকে আপনার দোকান বন্ধ নেই? বন্ধ, জিবু স্যারে কইছে যে একটু পরে খুলো। মানে আজকে খুলবো? মানে ইনকোয়ারি বাকি রয়েছে কোনো? তারা বলছে আইব 7টারা। আমি এক সাইড জিজ্ঞেসি খুলি দাও দোকান, আমার টাইম হয়ে যাক, আমি আবার থানা ওসি স্যারও ফোন করবো। ওসি স্যারের যদি খুলো তো খুলবো, আর যদি একটু পরে খুলো তো একটু পরে খুলবো আর কি। এক সাইডে মনে শিক্ষক থেকে আইতে পারে, আমার তো কথা। আপনার দোকানটা কত বছর হয়েছে? 2011 আনছি আমি। এরকম প্রথম পাইছেন? এই ফার্স্ট হয়েছে আমার। सिलचर तारापुर के मालनी बिल इलाके से एक ही घर की 2 गृहिणियां पिछले 2 दिनों से लापता हैं। पुलिस स्टेशन में मामला दर्ज किया गया है। इनमें से एक के पति जयदीप अधिकारी ने मीडिया से बात करते हुए कहा कि वह शुक्रवार सुबह उठे और देखा कि उनकी पत्नी पायल अधिकारी और उनके छोटे भाई की पत्नी पूजा अधिकारी घर में नहीं है और घर के बाहर दरवाजा बंद था। बाद में उन्होंने पड़ोसियों को बुलाया, दरवाजा खोला। काफी खोजबीन के बाद उन्होंने दोनों गृहिणियों के पिता के घर पर भी खोज की, लेकिन उनका कोई पता नहीं चला। जयदीप अधिकारी ने नेशनल हाईवे पुलिस स्टेशन पर गुमशुदगी का मामला दर्ज कराया है। আমি শিলচর মালিনী মিল এরিয়ার বাসিন্দা। গতকাল রাত্রে আমার স্ত্রী এবং আমার ছোটো ভাইয়ের স্ত্রী দুজনেই নিখোঁজ। দুজনের নাম, আমার স্ত্রীর নাম পায়েল অধিকারী, আমার ছোটো ভাইয়ের স্ত্রীর নাম পূজা অধিকারী। ঘরে আসার পর ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে ঘরের বাইরের দিকে দরজা লাগানো ছিল, এলটপ লাগানো ছিল। তারপর আমি আমার লাগা ঘরের একটা ছেলে আছে রাহুল, তাকে কল করার পর এসে দরজা খুলে দেয়। তারপরে সকালে আমি তো ভেবেছি বাইরে বাথরুমে স্নান করতে গিয়েছে, তো পূজাপুজি করেছে, ওখানে পাইনি। তারপর আমি একসাথেই নিখোঁজ, একসাথেই 2জন ঘরে ছিল না।
দুজন বাইরের দিকে দরজা লাগানো ছিল, তো আমি ভেবেছি সামনে মনে গিয়েছে, তাই আমি বাইরে গেলাম, খোঁজাখুঁজি করলাম, ওখানে পাইনি। তারপর আমার শ্বশুর বাড়িতে যাই, শিব বাড়িতে, ওখানে গিয়েও পাইনি, ওরাও বলছে ওদের ওখানে যায়নি। তারপর আমি আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে খোঁজ করি, পয়লাপুরে গিয়ে, ওখানেও পাইনি। তারপর সব জায়গায় খোঁজাখুঁজি করার পর কোনো জায়গায় না পাওয়ায় তারপর তারাপুর থানাতে আমি একটা মামলা দিয়েছি যে আমাকে, আমার বউ, আমার ছোটো ভাই বউ, ওদেরকে যদি কোথাও দেখতে পাও তো থানাতে যোগাযোগ করবে। सिलचर बीजेपी दफ्तर में 100 मिलने से सनसनी। सिलचर जिला कांग्रेस अध्यक्ष अभिजीत पाल सिलचर ईटखोला रोड स्थित कछार जिला भाजपा कार्यालय में रहस्यमय तरीके से 100 मिलने से चिंतित है। शुक्रवार को कछार जिले के पुलिस अधीक्षक नोमल महतो को एक पत्र देकर घटना की शीघ्र जांच की मांग की और दोषी को जल्द से जल्द गिरफ्तार करने की मांग की है। गौरतलब है कि बीजेपी कार्यालय के प्रथम तल पर वीआईपी रूम के बगल वाले कमरे में सुधांशु दास नाम के शख्स का शव रहस्यमय तरीके से बरामद किया गया था। खबर मिलने पर पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए सिलचर मेडिकल कॉलेज अस्पताल ঠিকানা এখন পর্যন্ত ভালোভাবে জানা যায়নি। যে ডেডবডি সম্পর্কে যে মানুষটা এখানে মৃত অবস্থায় পাওয়া গেছে, সেই মৃতের যে আমরা ফটো দেখেছি সেটা থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে নেকেড অবস্থায় বডি পাওয়া গেছে, যে এটা একটা স্বাভাবিক মৃত্যু বলে ধরা যায় না, যদিও এটা পুলিশ এবং পোস্টমর্টম রিপোর্টের ব্যাপার। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এইভাবে একটা সরকার পক্ষে একটা রাজনৈতিক দলের অফিস, সেই অফিসের দোতলায় ভিআইপি রুমে সঙ্গে যে কক্ষ, সেই কক্ষতে দরজা লাগানো অবস্থায় একটা ডেডবডি পাওয়া গেল। বিজেপির জেলা সভাপতি উনি বলতে পারছেন না যেটা কার বডি, এর কোনো আইডেন্টিটি উনি জানেন না। উনি এটা গা ছাড়া হবে সেটা একটা বলছেন, যেটা মানুষের মৃত্যু হয়েছে সেটা কি সুসাইড নাকি না কোনো মার্ডার, তাও তো পুলিশ তদন্ত করে এটা বের হবে যদি সত্যিকার তদন্ত হয়। আমাদের কথা হলো একটা মানুষের মৃত্যু হয়েছে, সেটা একটা অফিসের ভিতরে, রুমের ভিতর। এই অফিসের যিনি সভাপতি, জেলা সভাপতি, উনি সেটার ব্যাপারে কোনো অ্যাড্রেস বলতে পারছেন না, ওনার নাম ঠিকানা বলতে পারছেন না। এটা আশ্চর্যজনক ব্যাপার। এটা থেকে সন্দেহ জাগে সেটার মধ্যে কোনো একটা রহস্য আছে। না হলে আজকে এই আমাদের কংগ্রেস কার্যালয়ে যদি কোনো মানুষের আজকে যদি কোনো অস্বাভাবিকভাবে কোনো মৃত্যু হয়, তাহলে একটা 100% আমার উপর দায় করতে হয় যে এই মানুষটা কোথা থেকে আসলো বা একটা অ্যাড্রেস কি বা কি ব্যাপার সে সম্পর্কে আমার জানা উচিত। নাহলে আমার অফিসের ভিতরে রাত্রে একটা রুমের ভিতরে একটা মানুষ যদি এখানে মৃত্যু হয় আর আমি সেই মানুষটার মধ্যে জানি না, এটা কি ধরনের মন্তব্য? এটা শহরের মানুষ সেটা নিয়ে একটা আতঙ্কিত। যেটা মানুষ এত হাই সিকিউরিটি জোন, যেখানে ওনাদের ডাবল ইঞ্জিনের সরকার, এই দলের, সেই দলের যেটা ডিস্ট্রিক্ট কার্যালয় যেটা, সেই অফিসের ভিতর একটা রুমের ভিতর যদি এটা বাইরে হতো তাহলে একটা কথা, রুমের ভিতর দরজা লাগানো অবস্থায় একটা মানুষের মৃত্যু হয়েছে, অফিসের কেউ জানে না। ওনারা বলছেন যে ওনাদের কি চার দোকানের একটা কর্মচারীর সঙ্গেও থাকতো, কর্মচারী বলছে ও জানে না। সেটার পিছনে কোনো না কোনো একটা রহস্য আছে। আমরা আজকে পুলিশ সুপারের সঙ্গে পুলিশ সুপারকে আমরা চিঠি দিয়েছি। আমরা পুলিশ সুপারের কাছে সেটাই আমরা করেছি, আবেদন জানিয়েছি যে উনি যেন বিজিবি অফিস থেকে যেন তদন্তে যেন কোন ধরনের না হয়, এটা যেন কংগ্রেস অফিস হলে যে তদন্ত হওয়া উচিত, বিজিবি অফিস হলে সেই তদন্ত যেন হয়, বা এমনিতেও যদি কোনো অফিসে বা কোনো বাড়িতে বা কোনো জায়গাতে কোনো মানুষের মৃত্যু হয় যেভাবে নিরপেক্ষ তদন্ত করা উচিত, সেটাই আমরা এসপির কাছে আমাদের আবেদন যে সেটা যেন নিরপেক্ষভাবে তদন্ত করে সরকার পক্ষের কোনো ধরনের যেন কোনো প্রেশারে যেন তদন্ত যেন দামাচাপা না দেওয়া হয়, সেটা উচিত তদন্ত করে কিভাবে মৃত্যু হয়েছে তার অবশ্য জন্য। परिसीमन पर हिंसक प्रतिक्रिया, बराक घाटी के लोग चिंतित। पृथ्वीराज प्रभाकर साठे की टिप्पणी। परिसीमन में बराक घाटी शामिल, बराक घाटी को बहुत नुकसान हुआ है। परिसीमन की अंतिम अधिसूचना पर अखिल भारतीय कांग्रेस कमेटी के सचिव पृथ्वीराज प्रभाकर साठे ने कड़ी टिप्पणी की। पृथ्वीराज प्रभाकर साठे ने आगामी लोकसभा चुनाव से पहले पार्टी की तैयारियों का अवलोकन किया। बराक घाटी के दोनों संसदीय क्षेत्रों में नेतृत्व ने तैयारी शुरू कर दी है। संगठन को मजबूत कर बीजेपी के खिलाफ मजबूत लड़ाई लड़ी जा सकती है। इसी मकसद से बराक घाटी के 3 जिलों
कछार, हैलाकंद और करीमगंज की कांग्रेस कार्यकारिणी समिति के प्रतिनिधियों से मुलाकात कर रहे हैं। अखिल भारतीय कांग्रेस महासचिव पृथ्वीराज प्रभाकर साठे बराक के एक दिवसीय दौरे पर आए थे। अखिल भारतीय कांग्रेस महासचिव पृथ्वीराज प्रभाकर साठे को गुरुवार को कांग्रेस कार्यकर्ताओं ने बाइक रैली के माध्यम से सिलचर जिला कांग्रेस कार्यालय में गर्मजोशी से स्वागत किया। कछार डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी ने बारात वैली के तीनों जो हमारे डिस्ट्रिक्ट यूनिट्स हैं, इनकी एग्जीक्यूटिव मीटिंग हमने यहाँ पर बुलाई थी। इसका प्रमुख मकसद ये था कि आने वाले समय में जो लोकसभा के चुनाव होने जा रहे हैं, तो उसके सिलसिले में भाई पार्टी की क्या तैयारियां हैं, बूथ कमेटी, मंडल अध्यक्ष हमारे सब बने हैं, नहीं बने हैं, इसका रिव्यू लेना था सबके पास, सब जिला कांग्रेस कमेटियों से। फिर उसके बाद अभी हाल ही में असम की गवर्नमेंट ने मिलकर, असम गवर्नमेंट और इलेक्शन कमीशन ऑफ इंडिया, ये दोनों ने मिलकर जो यहाँ पर डिलिमिटेशन किया है, इसके बारे में भी हमारे लोगों से हमने कुछ बातें की। लेकिन ऐसा महसूस होता है कि 1975 में हुआ था, 1976, कि तब की जो पॉपुलेशन थी उस हिसाब से 15 असेंबली सेगमेंट्स यहाँ पर बनाई गई थी। और आज 2023 में जब उसमें उस पॉपुलेशन में कम से कम डबल बढ़ोतरी हुई है, ऐसी परिस्थिति में जब यहाँ पर विधानसभाओं क्षेत्र जो बढ़ने चाहिए थे, तो वो घटा दिए गए। 15 से जहां पर 18 होने चाहिए थे, तो वो 15 से 13 हो गए। और मैं ये समझता हूं कि ये होना मतलब यहाँ पर जो हमारे बराक वैली के समस्त जो जन है, जो नागरिक है, इनके ऊपर ये एक प्रकार से अन्याय हुआ है। आयन के पिता और परिवार को जान से मारने की धमकी। पुराने विवाद को लेकर तरह तरह की धमकियों से आयन मंजूर बरभैया का परिवार दहशत में जी रहा है। सिलचर वाटर वर्क्स रोड के आयन की हत्या के आरोपी हसन लश्कर के बेटे नयन लश्कर ने मंजूर इस्लाम बरभैया को जान से मारने की धमकी बुधवार दोपहर दिया। मंजूर इस्लाम बरभैया के सिलचर सदर थाने पुलिस स्टेशन में एफआईआर दर्ज कराई है और सुरक्षा की मांग की। उन्होंने आरोपियों के खिलाफ कानूनी कार्रवाई करने की भी मांग की और कछार के पुलिस अधीक्षक নোমাল महतो और असम के मुख्यमंत्री से सुरक्षा की मांग की है। প্রত্যেকটা ভিডিও উঠে যাচ্ছে, আপনারা এগুলা নিয়ে মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করেন, আমি আপনারা ফটোটা দিয়া দিব। দমকি যখন প্রশাসনের সামনে দের হয়, আমার ঘরের সামনে, এসডিওর সামনে দের, এসডিওর রুমও দের, একটা না স্যার বিভিন্ন দিন এইগুলা যখন আমি বারবার প্রশাসন দেখছি, আমার বারবার ধমকি দের, মারি লিব মারি লিল। আজকে এফআইআর দিচ্ছেন না? আজকে এখন এফআইআর লেখাই লিয়া আর মসি স্যারকে ফোন করে কইছি অ্যাটাক করার পরে। কি কইছেন? যে স্যার আমার নয়ান হইয়া হাসান লস্কর যে স্যার এটা আমার ধমকি দিয়ে যে আমার যে কোনো সময় তখন মারি লিব কইছে, তোরে মারিয়া আমরা যেটাই করি। তো গতিকে আমি স্যারকে করে স্যারের বসে একটা কেস লিখে তুমি দাও, স্যারের সুন্দরভাবে কইছেন, আমার ভালো লাগছে। उधारबंद में दोस्त के घर गए एक युवक की शौचालय में रहस्यमय ढंग से मौत हो गई। युवक की पहचान खानापारा कामरूप मेट्रो गुवाहाटी निवासी मन बहादुर राणा के पुत्र अजीब राणा के रूप में हुई है। फिलहाल अजीब राणा सिलचर में काम करता था। मालूम हो कि सोमवार को अजीब राणा उधारबंद उत्तरपारा के निवासी अपने दोस्त राजू देव के घर गए थे। उस दिन दोनों दोस्त पूरी रात पार्टी करते रहे। मंगलवार की सुबह 9:30 बजे राजू देव ने शौचालय में अजीब राणा का शव देखा। बाद में उधारबंद थानों को सूचना दी गई। खबर पाकर उधारबंद थाने के ओसी हाउकिम चांगसन और एएसआई रंजीत सिन्हा मौके पर पहुंचे। उन्होंने वहां जाकर शव को बरामद किया और शव परीक्षण के लिए सिलचर मेडिकल कॉलेज अस्पताल भेज दिया। फिलहाल पुलिस घटना की जांच कर रही है। রাত্রিবেলা মানে একটু মানে তারা লিয়ে আসেন বিকালে, আমি একলা থাকতাম ঘরে, আমি তারা লিয়ে আসি লোকের দিয়ে এও আইসে আপনার দুজন একটু খাইছে খাইয়া ঘুমাইছে, ঘুমানোর পরে তো 8টা
সকালবেলা আমি যখন আলাম বাজে 4টার সময় ডিউটি যেতাম সকালবেলা, আমার আলাম বাজে আমি উঠে দেখি আমার কিনারও নাই। আমি বললাম কিনারও নাই, মানুষটা গেল কোন দিকে? তো আমি মানে বাথরুমে গেছে, মানে বেশি খাইছি, মানে বাথরুমে গেছিল, মানে বাথরুমে গিয়ে ঘুমাই দিয়েছিল। আমি ওই দান্দায় গিয়ে আমি গেছি বাথরুম খুললাম, গিয়ে দরজা করে বাইরেছি, বাইরানি করে খুলে না খুলে আমার ভিতরে একদম বহুত ডাউন হয়েছে। তারপরে দরজাটা আমি টান দিছি, টান হওয়ার লগে লগে দেখি খুলবার পরে ভিতরে পড়িয়া গেছে। নাম কিটা আসলে? তার অজিত রানা। কিটা করে? এই কিটা করে পার্কিং কালেকশন। কোন জায়গার? এয়ারপোর্ট। এর বাড়ি কোন জায়গা? নদী খানাপাড়া। খানাপাড়া কোন জায়গা? গুয়াহাটি। আপনার কিটা? ও নিজে করছে না হার্ট অ্যাটাক হয়েছে, এখন আমি তো কইতে পারি, আমি ড্রিঙ্কও করছিল, এখন হার্ট অ্যাটাক হইতে পারে। CNN 24 की साप्ताहिक सुर्खियों में बस इतना ही। दीजिए इजाजत, नमस्कार।